বন্ধুরা ইউটিউব হয়তো আপনি অনেক ভিডিও দেখে বলেছেন যে কিভাবে ইউটিউব ভিউ এবং সাবস্ক্রাইব বাড়ানো যায়। বন্ধুরা যখন একটা ইউটিউব চ্যানেল নতুন থাকে সেই চ্যানেলের গ্রোথ র্যাঙ্ক কম থাকার কারণে কিন্তু ওই চ্যানেলে প্রতিদিন কিছু ভিউ এবং সাবস্ক্রাইবার এনাবেল করা সম্ভব হয় না বা ভিউ এবং সাবস্ক্রাইবার এনাবেল হয় না। যদি আপনি পাবলিক ফিগার বা কোনো পপুলার ব্যক্তি হন তাহলে হয়তো আপনার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ভিউ এবং সাবস্ক্রাইবার জেনারেট হতে পারে এবং আপনার চ্যানেলে প্রতিদিন হাজার হাজার সাবস্ক্রাইবার অ্যাড হতে পারে। বন্ধুরা আমরা প্রতিদিন লক্ষ্য করে দেখি যে সব ইউটিউব চ্যানেল ইউটিউবে সাকসেসফুল সেই সব চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু সাবস্ক্রাইবার বা হাজার হাজার সাবস্ক্রাইবার কিন্তু অ্যাড হতে থাকে। আর আমরা যখন নতুন আমাদের চ্যানেলে প্রতিদিন সাবস্ক্রাইবার ডিক্রিজ হয় বা কমে যায়। বন্ধুরা তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো যে কি করে আমার চ্যানেলে বা আপনার চ্যানেল যখন নতুন তখন কিভাবে আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার এবং কিছু ভিউ এনাবেল করা সম্ভব হবে। একজন ভিউয়ার্স কিভাবে আপনার চ্যানেলে আসবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সাথেই থেকে যাবে বা আপনার পরবর্তী ভিডিওগুলো সে দেখে নেবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তার সাথে সাথে। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যারা এখন এই পরিবেশ সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবেশ সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমত হলো কম্প্যারিজন। বন্ধুরা আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমরা কিন্তু বড় বড় চ্যানেলের সাথে কম্পেয়ার করি যে আমরা কিভাবে তাদের মতো ভিডিও ক্রিয়েট করব এবং তাদের মতো কিভাবে সাবস্ক্রাইবার গেইন করব। আসলে বন্ধুরা আমি যখন নতুন বা আপনি যখন নতুন আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন আপনি ইউটিউবের সব সম্পর্কে জানেন তারপরেও কিন্তু আপনার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার অ্যাড হবে না, কেননা আপনি নতুন। আর ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যে ইউটিউবে সাকসেসফুল সে যখন একটা ভিডিও পাবলিশ করবে ওই ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন না থাকা সত্ত্বেও ওই চ্যানেলের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হয়ে যাবে, কেননা সে অলরেডি ইউটিউবে সাকসেসফুল বা প্রতিষ্ঠিত। আপনি যখন ইউটিউবে সাকসেসফুল হবেন বা আপনার একটা ফেস ভ্যালু যখন সৃষ্টি হবে তখন কিন্তু আপনার চ্যানেলেও হাজার হাজার ভিউ জেনারেট হবে। তাই আপনি কোনো সময় অন্যান্য বড় ইউটিউবার যারা আছে তাদের সাথে কম্প্যারিজনে যাবেন না যে তাদের মতো কিভাবে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো যাবে। আসলে আপনি কনসিস্টেন্সি মেনে যদি প্রতিদিন রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলও হয়তো তার মতো যে কোনো সময় র্যাঙ্ক করে যেতে পারে। আর যে ইউটিউবে সফল হয়েছে সেও কিন্তু একদিন ইউটিউবে সফল ছিল না। তাই আপনাকে তার মতো সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে। বন্ধুরা দ্বিতীয় হলো মিক্স কন্টেন্ট। বন্ধুরা আমরা এখানে মিক্স কন্টেন্ট বলতে বুঝি আমাদের ইউটিউব চ্যানেলে একটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট যখন আমরা ইউটিউবে আপলোড করে দিই ওই কন্টেন্টটা হলো মিক্স কন্টেন্ট। আমরা সাময়িকভাবে কিছু ভিউর আশায় বা আমাদের চ্যানেলটা র্যাঙ্কে নিয়ে যাওয়ার আশায় কিন্তু আমরা আমাদের যে ক্যাটাগরি আছে বা নিশটা আছে ওইটা পরিবর্তন করে আমরা যখন অন্য ক্যাটাগরির কোনো ভিডিও ইউটিউবে আপলোড করে দিই তখন সেটা কিন্তু মিক্স কন্টেন্টের আন্ডারে চলে যায়। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সাময়িক কালের জন্য কিছু ভিউ জেনারেট করার আশায় আপনি যদি মিক্স কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট যদি ইউটিউবে আপলোড করে দেন আপনার চ্যানেলে তাহলে হয়তো আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং আপনার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু বিরক্ত বোধ করবে এবং আপনার চ্যানেলটি ছেড়ে চলে যাবে। তাই আপনাকে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার ধরে রাখার ক্ষেত্রে বা সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে গেইন করতে হলে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সময় আপনি মিক্স কন্টেন্ট আপলোড করবেন না যাতে আপনার ভিউয়ার্সরা বিরক্ত বোধ করে এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে ছেড়ে যায়। তাই এখনই আপনি যদি মিক্স কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে এখনই মিক্স কন্টেন্ট আপলোড করা বন্ধ করে দেন, কেননা আপনি যখন একটা মিক্স কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন সব ধরনের কন্টেন্টের জন্য আপনার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। যখন একজন ভিউয়ার্স আপনার চ্যানেলটা যে কোনো একটা ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করেছে সে যদি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও না পায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবে। তাই আপনি এখনই মিক্স কন্টেন্ট এড়িয়ে চলুন এবং আপনি যে নিশের উপর ভিডিও তৈরি করেন ওই নিশের উপর কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে যান। দেখুন আপনার চ্যানেলটা যে কোনো সময়ের জন্য র্যাঙ্ক করে যাবে এবং আপনার চ্যানেলে প্রতিদিন সাবস্ক্রাইবার অ্যাড হওয়া শুরু হবে। তাই এখনই মিক্স কন্টেন্ট অ্যাভয়েড করে চলুন নতুন ইউটিউবাররা। বন্ধুরা তৃতীয়ত ওভার থিঙ্কিং। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করে দিই এবং আপলোড করার সাথে সাথে কিন্তু আমরা ওভার থিঙ্কিংয়ে ভুগতে থাকি যে কিভাবে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করানো যায়, কিভাবে আমার ভিডিওটা ভাইরাল করা যায় এবং ওভার থিঙ্কিংয়ে ভুগতে কিন্তু আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি পোর্টাল থেকেও কিন্তু ভিউ জেনারেট করার আশা করে থাকি। এভাবে যদি আপনি বারবার ওভার থিঙ্কিং করেন বা কিভাবে ইন্ট্রো বানানো যায়, কিভাবে আউটরো বানানো যায়, কিভাবে তার মতো ভিডিও ক্রিয়েট করব, এইভাবে যদি আপনি ওভার থিঙ্কিং করতে থাকেন এবং আমার ভিডিও কেন ভাইরাল হয় না এভাবে যদি চিন্তা করতে থাকেন বা আমি কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব বা 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, এই ওভার থিঙ্কিং করতে করতে কিন্তু আপনার যে কনসিস্টেন্সি সেটা আপনি ভুলে যেতে পারে এবং তার সাথে সাথে কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি নিম্ন হয়ে যেতে পারে। তাই আপনি ওভার থিঙ্কিং না করে আপনার যে কন্টেন্টের কোয়ালিটি ধরে রাখার জন্য কাজ করে যান বা চেষ্টা করুন।
আপনি প্রতিনিয়ত আপনার কন্টেন্টের মধ্যে ভেরিয়েশন আনার চেষ্টা করুন এবং আপনার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় সেদিকে আপনি লক্ষ্য রাখুন। যদি আপনি ওভারথিঙ্কিংটা বাদ দিয়ে কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করে যেতে পারেন তাহলে হয়তো আপনার ভিডিও যে কোনো সময়ের জন্য র্যাঙ্ক করে যাবে। তাই এখনই ওভারথিঙ্কিং অ্যাভয়েড করে চলুন। বন্ধুরা, নাম্বার 4 হলো সুন্দরভাবে চ্যানেলটি তৈরি করা। বন্ধুরা, আপনি যদি সুন্দরভাবে আপনার চ্যানেলটি তৈরি করতে পারেন এবং প্লেলিস্ট তৈরি করতে পারেন তাহলে একজন ভিউয়ার্স আপনার চ্যানেল যখন আসবে তখন সেটা প্রফেশনালি একটা চ্যানেল হবে এবং ওই ভিউয়ার্স যখন দেখবে যে চ্যানেলটা প্রফেশনালি বা অনেক দিন ধরে কাজ করছে, প্লেলিস্টগুলো সুন্দরভাবে সাজানো, তখন কিন্তু আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করতে বাধ্য। তাই আপনাকে আপনার চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আগে আপনার চ্যানেলে ব্যানার আর্ট আছে বা চ্যানেলের যে লোগো আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন লোগোটা বা কোন ব্যানারটা সঠিক সেইভাবে আপনি আপনার ব্যানারটা বা লোগোটা সেট করে নেবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি আপনার প্লেলিস্টগুলো ঠিক করে নেবেন। আপনি সেখানে যে কোনো ভিডিও আপলোড করলে সেই প্লেলিস্ট অনুযায়ী আপনার ভিডিওগুলো আপনি রেখে দেবেন। একজন ভিউয়ার্সের যখন আপনার ভিডিওটা প্রয়োজন হবে সেখান থেকে সহজে প্লেলিস্ট অনুযায়ী আপনার ভিডিওটা নিয়ে নিতে পারবে। নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু ভিডিওতে বা চ্যানেলে কোনো প্রকার প্লেলিস্ট তৈরি করে না, যাতে করে একজন ভিউয়ার্স বিরক্ত বোধ করে। আপনার চ্যানেলে গেলে তারা প্লেলিস্ট সঠিকভাবে পায় না, যার কারণে আপনার চ্যানেলটা থেকে চলে যায়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সুন্দরভাবে প্লেলিস্ট তৈরি করবেন এবং প্লেলিস্ট তৈরি করার পর আপনি লক্ষ্য করে দেখবেন কোন প্লেলিস্টের ভিডিওগুলো সবথেকে বেশি চলে, আপনি ওই লিস্টের ভিডিওগুলো বেশি বেশি তৈরি করার চেষ্টা করুন এবং আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করুন, সুন্দরভাবে ডিজাইন করুন। তাহলে কিন্তু একজন ভিউয়ার্স আপনার চ্যানেলটা প্রফেশনালি দেখে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটি দ্রুত র্যাঙ্কেও নিয়ে যাবে। এবং আপনার চ্যানেল যখন 100 সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আপনি একটি কাস্টম ইউআরএল সেট করে নেবেন, যাতে আপনার ভিডিওগুলা বা চ্যানেলটা কোনো জায়গায় যদি আপনি শেয়ার করেন সেখানে একটি পারফেক্টভাবে আপনার চ্যানেলটা শো করবে। তাই আপনি সঠিকভাবে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করুন এবং তার সাথে সাথে কিন্তু প্লেলিস্টগুলো সঠিকভাবে সাজিয়ে নিন বা চ্যানেলটা কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। বন্ধুরা, নাম্বার 5 হলো ইন্ডি স্ক্রিন বা কার্ড ব্যবহার করা। বন্ধুরা, আমরা কিন্তু অনেক ইউটিউবার আছি যারা ভিডিওতে ইন্ডি স্ক্রিন বা কার্ড এই শব্দটা কি এখনও কিন্তু বুঝি না। বন্ধুরা, ইউটিউবের যে ভিডিওগুলো নেই কার্ড বা ইন্ডি স্ক্রিন ব্যবহার করা যায়, এগুলো যদি সঠিকভাবে আপনি ইন্ডি স্ক্রিন বা কার্ড ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একজন ভিউয়ার্স আপনার ওই ভিডিওর উপর ক্লিক করে বা কার্ডের উপর ক্লিক করে কিন্তু অন্য ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাই একটা ভিডিওর সাথে সাথে অন্য ভিডিওগুলা বা চ্যানেলটা র্যাঙ্ক করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি এখনই আপনার ভিডিওতে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলোতে অবশ্যই ইন্ডি স্ক্রিন বা কার্ড ব্যবহার করার চেষ্টা করুন। ইউটিউব কিন্তু এমনি ইন্ডি স্ক্রিন এবং কার্ড ব্যবহার করার অপশনগুলো দিয়ে রাখেনি, শুধুমাত্র ইউটিউবারদের সুবিধার্থে বা ভিউ বেশি পাওয়ার সুবিধার্থে কিন্তু বা আপনার চ্যানেলটি র্যাঙ্ক করে যাওয়ার সুবিধার্থে কিন্তু ইউটিউব অনেক সিস্টেম চালু করে রেখেছে। তার মধ্যে হলো ইন্ডি স্ক্রিন বা কার্ড। আপনি এখনই আপনার ভিডিওতে গিয়ে ইন্ডি স্ক্রিন এবং কার্ডটি ব্যবহার করুন, যাতে একজন ভিউয়ার্স ইন্ডি স্ক্রিনের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি বা সম্পূর্ণ চ্যানেলে ঘুরে আসতে পারে এবং আপনার চ্যানেলটি সে সাবস্ক্রাইবও করে নিতে পারে। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা হলো যে একটা বিষয় হলো সময় বদলাতেও কিন্তু সময় লাগে। আপনি যদি ওভার থিঙ্কিং করেন বা কনসিস্টেন্সি না মানেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কোনো সময় র্যাঙ্ক করবে না এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন সময় আপনার ভিডিওটা আপলোড করা উচিত বা কখন আপনার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে বা আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকে। আর অ্যাক্টিভ থাকাকালীন সময় যদি আপনি আপনার ভিডিওটা পাবলিশ করতে পারেন এবং আপনার ভিডিওতে যদি ম্যাক্সিমাম ভিউ জেনারেট হয় তখন কিন্তু আপনার ভিডিওটা অন্য অন্য লোকের কাছেও কিন্তু পৌঁছে যাবে। তাই আপনি সঠিকভাবে সঠিক সময় ভিডিওটি আপলোড করুন। মনে রাখবেন এখানে যে সময় বদলাতেও কিন্তু সময় লাগে। যে কোনো সময় আপনার একটি ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার গেইন হবে। তাই আপনি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করুন, যে কোনো সময় আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।